এক নম্বর শিক্ষা, দিনের ভিত্তি শরীয়তের উপর। অতএব মারেফাত, তরিকত ইত্তকার নামে যেগুলো আবিষ্কার হয়েছে এইগুলো দিনের ভিত্তিই না। দিনের ভিত্তি হলো কি? শরিয়া, যেটি কোরআন এবং সুন্নায় স্পষ্ট করে বর্ণনা আছে। নতুন করে মারেফাত, তরিকত, হাকিকাত ইত্যাদি আবিষ্কার করা এটাই শোনায়। শরিয়াই দিনের ভিত্তি, তার উপর ভিত্তি করে আপনি আসলে ইবাদত করবেন। ফলে যারা শরিয়া থেকে বের হয়ে গিয়ে নতুন কিছু আবিষ্কার করেছে এগুলো সবই হচ্ছে বেদাত। এই কারণে শরীয়তের বাইরে যা আপনি দেখতে পাবেন এগুলো সব বিভিন্ন ধরনের বেদাতের মধ্যে তারা লিপ্ত রয়েছে। এগুলো যতই মোড়কে, যতই চটকদার হোক না কেন, ইবাদতে যতই আপনি ভালো লাগে ইত্তকার বলেন না কেন, এগুলো কোনোটাই কাজে লাগবে না। ২ নম্বর শিক্ষা, দিনের মধ্যে সমস্ত নতুন সৃষ্ট বিষয় আল্লাহ যার অনুমতি দেননি তা বাতিল এবং প্রত্যাখ্যাত। আল্লাহ রাসূল অনুমোদন দেননি এরকম দিনের মধ্যে নতুন সৃষ্ট সব কিছু, যাই নতুন সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন নাই বা রাসূল করেননি, সেটা প্রত্যাখ্যাত। ৩ নম্বর শিক্ষা, দিনের যে বিষয়বস্তু আল্লাহ বিধিবদ্ধ করেছেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য। যেটা আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন, আল্লাহ বিধান ভুক্ত করে দিয়েছেন, সেটি কেবল গ্রহণযোগ্য, এর বাইরের কোনোটাই গ্রহণযোগ্য নয়। চতুর্থ, যে সমস্ত ইবাদত ও চুক্তি আল্লাহর শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে তা সহি, আর যেগুলো এর বিপরীত হবে তা বাতিল বলে পরিগণিত হবে। আপনি কোনো ইবাদত করেছেন বা কোনো চুক্তি উত্তরে কারোর সাথে করেছেন, এটা যদি শরিয়া বিরোধী হয়, কোরআন এবং সুন্নাহ বিরোধী হয়, তাহলে সেটা প্রত্যাখ্যাত। কোনো ইবাদত যদি আপনি করেন, এটা অমকের কাছ থেকে ধার নিয়ে এসেছেন বিবাহ সংক্রান্ত, যেমন ধরুন অনেক ইবাদত, আমরাও তো নতুন কত ইবাদত আবিষ্কার করেছি। ওই রাত শবে মেরাজের রাতে আপনি কি করবেন? আপনি সারা রাত জুড়ে আপনি ইবাদত করেন, দিনের বেলা আপনি রোজা রাখেন। কোত্থেকে আপনি পেয়েছেন? রজবের আপনি রোজা রাখছেন, শাওয়াল মাসে বিয়ে করলে ভয়াবহ বিপদ হবে, কোত্থেকে আপনি এগুলো পেয়েছেন? এগুলো সব কিছু হচ্ছে কি আমাদের নব্য আবিষ্কার, এবং এগুলো দিনের ক্ষেত্রে এগুলো যাই করা হয় সবই বেদাত এবং এগুলো প্রত্যাখ্যাত হয়ে যাবে। পঞ্চম শিক্ষা, হাদিসের ব্যাপকতা সমস্ত নব আবিষ্কৃত পন্থায় সলাৎ, সিয়াম আদায় করা বাতিল প্রমাণিত করে, সমস্ত নব আবিষ্কৃত চুক্তিকে অস্বীকার করে। আপনি যত ইবাদতের ক্ষেত্রে যা কিছুই করা হবে নতুন করে সবই প্রত্যাখ্যাত। ষষ্ঠ, প্রত্যেক বেদাতি আকীদা বিশ্বাস এবং আমল বাতিল। যেমন বেদাতি মুআত্তিলা গ্রুপ, মুরজিয়া গ্রুপ, তাকদীর অস্বীকারী এরকম গ্রুপ, গুনাহের কারণে কাফের ঘোষণা করা ও বেদাতি পন্থায় ইবাদত করে, এগুলো সবই প্রত্যাখ্যাত। কি? এটা হচ্ছে যেমন মুআত্তিল এক ধরনের গ্রুপ আছে, অথবা মুরজিয়া এক ধরনের গ্রুপ আছে, যারা ইবাদত, তারা মনে করে যে ইবাদত না করলেও চলবে, শুধু ঈমান থাকলেই হলো, তাইলে আপনি বেঁচে যাবেন। আরেক দল হচ্ছে তারা ইসলামকে বিভিন্নভাবে তারা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার যে অনেক গুণ আছে এই গুণগুলোকে তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা তারা দেওয়া শুরু করে। এগুলোকে আল্লাহর গুণ হিসেবে তারা না বলে মানুষের সাথে তারা এগুলোকে মনে করে এগুলো ব্যাখ্যা দেওয়া তারা শুরু করে দেয়, এই মুআত্তিলা গ্রুপ। অথবা ধরুন আরেক দল গ্রুপ আছে যারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীর বলতে কোনো জিনিস নেই, যেটা হচ্ছে কাদেরিয়া গ্রুপ। আরেক দল আছে তারা বলে যে তাকদীরই সব, আমাদের কিচ্ছুই করার নাই, জাবারিয়া গ্রুপ, মানুষ পাথরের মতো। এই বিভিন্ন গ্রুপের সকল আকীদা এগুলো সবই কি? এগুলো বেদাত, কিন্তু এগুলো হচ্ছে এতেকাদি আকীদাগত বেদাত। বেদাত দুই প্রকার, একটা হলো আকীদাগত বেদাত, যেটা মানুষকে কাফের মুশরিক বানিয়ে ফেলে, আর একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে বেদাত, এটা ব্যক্তিকে কাফের মুশরিক বানায় না, তবে তাকে কবিরা গুনাহকারী বানায়, এবং এই ক্ষেত্রে কখনো কখনো তিনি কাফের মুশরিকও হয়ে যেতে পারেন। সেটা যেমন ধরুন আপনি কোনো কবরে গিয়ে কবরের ওই ব্যক্তির কাছে আপনি মোনাজাত করলেন, চাইলেন, সেখানে গিয়ে আপনি সিজদা দিলেন, সেখানে গিয়ে আপনি নামাজ পড়লেন, তাই না? সেখান থেকে কিছু বরকত হাসিল করলেন, ওইখান থেকে তবরুক নিলেন, এই সকল কাজগুলো করলে এগুলো সবই বেদাত হয়ে যাচ্ছে, এবং এই সকল বেদাত আপনাকে মুশরিক বানিয়ে দেয়। আচ্ছা, গুনার কারণে কেউ যদি কবিরা গুনাহ করলে তাদেরকে কাফের ঘোষণা করা, এটা কখনোই জানা, কারণ খারিজের এই কাজটি করেছে যুগ যুগ ধরে। কবিরা গুনাহ করলেই এটা করা কোনো অবস্থায় না, কারণ কবিরা গুনাহকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ যারা করেছে তাদের জন্য সুপারিশ করবেন। সগীরা গুনাহ তো আর থাকে না, এগুলো এমনিতেই মাফ হয়ে যায়। আপনি ওযু করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, চোখ বন্ধ করে রাখলে, কোরআন তেলাওয়াত করলে, এগুলো সব এমনি মাফ হয়ে যায়। সপ্তম শিক্ষা, তা হলো এমন সমস্ত শর্ত ও সন্ধি বাতিল যা হারামকে হালাল করে এবং হালালকে হারাম করে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইশতারাতা শর্তান লাইসা ফি কিতাবিল্লাহি ফাহুয়া বাতিলুন ওয়া মান ইশতারাতা ওয়াইন ইশতারাতা মিআতা শারতিন। কেউ যদি এমন কোনো শর্ত করে যে শর্ত আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ অনুসারে হয়নি, তাহলে সেটা বাতিল হয়ে যাবে। 100 শর্ত করলে হবে না। যেমন ধরুন আপনি কারো কাছ থেকে কোনো জিনিস কিনলেন, কেনার পরে আপনি বললেন আমি এটা 1 মাস ব্যবহার করব, এরপরে তোমাকে আমি এটা দিয়ে দেব, এই শর্তে তোমার কাছ থেকে আমি এটা কিনলাম। এই যে
এই চুক্তি তো করাই যায় না। আপনি কিনলেন, আবার 1 মাস পরে তাকে ফেরত দেবেন এবং সে আপনাকে সব টাকা আবার ফেরত দিতে হবে। এটা পরিপূর্ণভাবে একটা বাতিল চুক্তি, তাই না? এই যে জাতীয় চুক্তিগুলো কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না। আপনি হয়তো ধরেন কোনো একটা পুকুর কিনলেন, অথবা যেমন আমাদের দেশে মাছ বাজা মানে কি বলে আম গাছ আপনি কিনে ফেলেন। আসলে আপনি কিনেছেন আম, কিন্তু আসলে তো আম কিনেছেন আসলে মুকুল। আম তো তখন হয়ও নি। তাহলে আপনি মুকুল কিনে আপনি আমের দাম দিলেন, অথবা মুকুল কিনে রাখলেন, আপনি বড় হলে এগুলো আম হলে তারপরে আপনি বিক্রি করবেন। এই কাজটি পুরোটাই হারাম, কারণ মুকুল তো আসলে কেনা যায় না। মুকুল এটা যে কোনো সময় ঝরে যেতে পারে। আম কতটুকু আপনি জানেন না। একটা পুকুর আপনি কিনলেন, পুকুরে কতটুকু মাছ আছে আপনি জানেনই না। তাহলে এই পুকুর কিনে হতে পারে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, অথবা অনেক বেশি লাভবান হবেন। এই যে অনিশ্চয়তা, এরকম আপনি হাজার চুক্তি করলে কোনো লাভ হবে না। এই চুক্তিগুলো সবই প্রত্যাখ্যাত, যেহেতু এটা কোরআন এবং সুন্নাহ অনুসারে হয়নি। অষ্টম যেটি, বেদাত সৃষ্টি হওয়ার দিকে ইশারাত করা হয়েছে, যে বেদাত সৃষ্টি হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা, কেউ যদি তৈরি করে, তার মানে কেউ তৈরি করবে কোনো একটা সময়। এই জন্য তিনি আগেই এটা ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। নবম শিক্ষা, নিষেধাজ্ঞা বিশৃঙ্খলা সৃষ্টির কথা প্রমাণ করে। কোনো কিছু নিষেধ করা হয় কখন? কারণ একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সেই জন্য নিষেধাজ্ঞা মানে হচ্ছে বিশৃঙ্খলাকে প্রতিরোধ করা, আর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করা মানে হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা, যেটি এখন আমরা ইসলামে সমাজে ইসলামের নামে আমরা যেগুলো দেখতে পাচ্ছি। দশম, বিচারকের রায় কখনো শরীয়তের সুপ্রতিষ্ঠিত বিষয়কে পরিবর্তন করতে পারে না। বিচারক বলে দিয়েছেন, এই জন্যে এটা ইসলামী শরিয়া কি বলেছে না বলেছে, অথবা অমুক আলেম বলে দিয়েছেন, এবার ইসলামী শরিয়া কি বলেছে না বলেছে, বা কোরআন সুন্নাহ কি বলেছে না বলেছে, তা আপনি তোয়াক্কা করছেন না। না, কোরআন এবং সুন্নাহ যা বলে তাই আমাদের জন্য পার্মানেন্ট, এবং সেটি আমাদের জন্য মূল উপকরণ। 11তম, গুনাহের শাস্তির বিভিন্ন ধরন আছে, যেমন আমলের প্রতিদান, বিনষ্ট হওয়া, উদ্দেশ্য ছুটে যাওয়া। মানে আপনি গুনাহ কিন্তু অনেক রকম হতে পারে। একটা হচ্ছে সরাসরি গুনাহ করে, যেমন ধরুন কেউ হারাম খেলো, কেউ হারাম ইনকাম করলো, কেউ মানুষকে গালি দিল, এটা হতে পারে। আবার গুনাহ আরেকটা প্রকার আছে যে আপনি ভালো কাজ করেছেন কিন্তু আপনার উদ্দেশ্য ভিন্ন। যেমন আপনি নামাজ পড়েছেন কেন? তাইলে আপনার লোকেরা ভালো মানুষ মনে করবে, তাইলে লোকেরা আপনাকে অনেক দিনদার মানুষ মনে করবে, এবং আপনার সাথে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক কার্যকলাপ করবে, এবং এর মাধ্যমে আপনি কিছু সুবিধা নিতে পারবেন। এই জন্য আপনি নামাজ পড়ছেন, অন্য কোনো উদ্দেশ্যে না, তাই না? তাইলে আপনার উদ্দেশ্য হচ্ছে খুবই খারাপ এটার মাধ্যমে। আবার পদ্ধতি যদি ভুল হয়, আপনি সালাত আদায় করছেন আপনার মতো করে, যেমন এখন আহলে কোরআন নামে একদল পথভ্রষ্ট আছে, তারা দেখবেন যে তারা 2 রাকাত নামাজ পড়ে, সব নামাজ তারা 2 রাকাতের উপর কোনো নামাজই পড়ে না, আবার জুমার নামাজ পড়ে না। তো 2 রাকাত কেন তার নামাজ পড়ে? তারা বলছে নামাজ যে 4 রাকাত পড়তে হবে, জোহরের নামাজ কোরআনে কোথায় আছে? আসরের নামাজ 4 রাকাত পড়তে হবে, কোরআনে কোথায় আছে? এশার নামাজ 4 রাকাত পড়তে হবে, মাগরিব 3 রাকাত পড়তে হবে, কোরআন কোথায় আছে? অতএব সব 2 রাকাত, শুধুই 2 রাকাত পড়ে, সুন্নাহ নফল কিছুই পড়ে না, শুধু 2 রাকাত পড়ে। আবার এই পড়ার স্টাইলও ডিফারেন্ট, কারণ তারা মনে করছে যে এইভাবেই পড়তে হয়। এটা কিন্তু পদ্ধতিকে নষ্ট করে দিল, সুন্নাহ পদ্ধতিকে, ফলে এটা বেদাত এবং এটিও প্রত্যাখ্যাত। 12তম, দিনের মধ্যে নতুন আবিষ্কারকারীর নিন্দা করা হয়েছে। ফাহুয়া রাদ্দুন, কেউ যদি নতুন কিছু করে তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে। ওই কাজটা যদি প্রত্যাখ্যাত হয় তাহলে ওই ব্যক্তির অবস্থাটা কী হবে? ওই ব্যক্তিও প্রত্যাখ্যাত। এই জন্যে তার কোনো কথাও গ্রহণ করা যায় না আর পরবর্তীতে। 13তম শিক্ষা, দিনের কোনো বিষয়ে মন গড়া রায় বা নিছক উত্তম বিবেচনা দ্বারা নির্ধারণ হয় না। মানে মন গড়া রায়ের উপর ভিত্তি করে আপনি দিনের কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন না, অথবা আপনার এটা ভালো লাগে, আপনার মনে হয়, আপনার ধারণা এরকম, তার উপর ভিত্তি করে কোনো কিছু বলা যায় না। বলতে হবে সলিড দিনই ইস্যু থাকলে সলিড কোরআন এবং হাদিসের রেফারেন্সের উপর ভিত্তি করে। 14, দিনের পূর্ণতার দিকে ইঙ্গিত করা হয়েছে, মানে দিন যে পরিপূর্ণ, কারণ আল্লাহ রাসূল বলে গেছেন এখানে নতুন করে কেউ কোনো কিছু তৈরি করলে সেটা প্রত্যাখ্যাত হবে। তার মানে নতুন করে করার কিছুই নাই, আমি ফুল কমপ্লিট করে দিয়েছি, যেটা আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, দিনের মধ্যে নতুন করে ঢুকানোর কিছুই নাই। 100 ভাগ এখানে দেওয়া হয়েছে, অতএব এখানে তুমি 1000 কোটি ভাগের 1 ভাগও এখানে কোনো সংকট নাই যে তুমি এখানে নতুন করে আবিষ্কার করতে হবে। পরিপূর্ণভাবে এটাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হলো। জাযাকুমুল্লাহু খায়রান। আগামী ক্লাস ইনশাআল্লাহ আবারও দেখা হবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন এবং কল্যাণে রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।